হে এভরিওয়ান, আজকে ছিল সানডে, তো কি বাজার মাছ চলে আনছো? গিয়েছিল। ইলিশ। তো ইলিশ নিয়ে এসছে বাজার থেকে, তো এখন ইলিশটা বানানো হবে। তো প্রথমে দেখিনি ইলিশগুলো কেমন। মনে তো হচ্ছে খুব ভালোই হবে। তবে অনেক দিন পরেই ইলিশটা নিয়ে আসলো। দেখে খুব ভালো লাগলো, বড় বড় পিস ছিল আর খুব সুন্দর ছিল, তেল ছিল পেট ভর্তি। তারপর ইলিশগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি ভাপা বানাবো, তার জন্য নুন হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে আমি কি করব, সর্ষের পেস্টটা বানিয়ে নেব। তার জন্য আমি 2 চামচের মতো কালো সর্ষে নিয়েছি। আমি কালো সর্ষে দিয়ে বানাবো, তোমরা চাইলে সাদা সর্ষে কালো সর্ষে দুটো দিয়েই বানাতে পারো। তারপরে এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটু স্মুথ করে বানাতে হবে। তারপর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে পেস্টটাকে একটু মিক্স করে ওর মধ্যে মাছগুলোকে ছেড়ে আর একটুটাই ম্যারিনেট হতে দিলাম। দিয়ে তারপর আমি কি করব, একটা টিফিন বাটি নিয়ে নেব। আমি ছোট একটা টিফিন বাটি নিয়েছি, তোমরা চাইলে কুকারেও ডাইরেক্ট বানাতে পারো, তবে আমি টিফিন বাটিতে বানাবো। তো টিফিন বাটিতে প্রথমে পেস্টটাকে একটু দিয়ে নিলাম নিচের দিকে, তাহলে মাছটা লেগে ধরবে না নিচে। দেখো, আর তারপর মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। আমি 4 পিস মাছ বানিয়েছি, যেহেতু আমরা দুজনাই, দুপুরে আর রাত্রের জন্য। আর বাকি মাছগুলো আমি ভাজা করব, আর লাল লাল করে ভেজে সেই ইলিশের তেল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাত। তোমরা কার কার এই খাবারটা খুব পছন্দ আমাকে কমেন্টে জানিও। আমার হাজব্যান্ডের একদমই প্রিয় ইলিশ মাছ ভাজি, আর ওই ভাজির তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে গরম গরম ভাতটা খাবে। যাই হোক, আমার ভাপাটা তৈরি হয়ে গেছে। আমি 3টা সিটি মেরে রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে ইলিশ মাছটা। ভাপা একদম পারফেক্ট ভাপা হয়েছে, খুবই টেস্টি হয়েছিল খেতে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কি সুন্দর কুক হয়েছে। এভাবে ইলিশ মাছ কার কার খেতে ভালো লাগে, ভাপা খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। টাটা।